বড় জায়গা এবং শ্রমিক অধ্যুষিত জায়গা, সেজন্য আমরা খুব ওয়াচফুল, আমরা কেয়ারফুল। আমরা পর্যাপ্ত পরিমাণ শান্তিরক্ষা বাহিনীর নিয়োগ করেছি এবং আমরা এটাকে ওয়াচ করছি। যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। রাজনৈতিক দলগুলোর অতিরিক্ত তোড়জোড় কারণে সিটি নির্বাচনের অরাজনৈতিক রূপটি আর নেই বলেও স্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্দলীয় চরিত্রটা থাকলো আর নির্বাচনে অ্যাবসলিউটলি তো থাকে না। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। রমজান মাসে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী আরও জানান, চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে, তাই রমজানে লোডশেডিংও কম হবে। গ্যাস স্বল্পতার জন্য বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ রাখা হয় সিএনজি ফিলিং স্টেশন। কিন্তু রমজানে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নির্বিঘ্ন রাখতে সিএনজি স্টেশন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে। মন্ত্রণালয়ে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা জানান, সিএনজি স্টেশনের পাশাপাশি দেশের রিরোলিং মিলে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনটা বন্ধ থাকবে। স্টিল রিরোলিং মিলস গুলো আমরা গতবার যেরকম সন্ধ্যার সময় বন্ধ করার প্রোগ্রাম ছিল, তাদের সাথে আলাপ করে আমরা সেটা করব। উপদেষ্টা জানান, রমজানে চাহিদা আর উৎপাদন সমান থাকবে, তাই তারাবিয়া সেহরিতে বিদ্যুতের লোডশেডিং থাকবে না। ইফতারের সময় হয়তো 6,500 মেগাওয়াটের মতো প্রয়োজন হবে এবং আমরা পুরোপুরি উৎপাদন করতে চেষ্টা করব। এবং সেহরির সময় 6,100 মেগাওয়াট ধরা হয়েছে এবং ইনশাল্লাহ আমরা একটা পুরোপুরি চেষ্টা অব্যাহত রাখবো। জ্বালানি অপচয় রোধ করে ঘাটতি মেটাতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এদিকে শুক্রবার সকাল 6টা থেকে সারা দেশের সিএনজি স্টেশনগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সিলেটে সিএনজি স্টেশনের এক মালিক লাঞ্ছিত ও হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হয়রানির শিকার সিএনজি স্টেশনের মালিকের প্রতি একাত্মতা জানাতে এই ধর্মঘট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। যুক্তরাজ্য ও বেলারুশে সপ্তাহব্যাপী সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 8:30টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস ও হাই কমিশনের সিনিয়র কর্মকর্তারা। হিথ্রো থেকে প্রধানমন্ত্রী চলে যান হিলটন হোটেলে। এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি। মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা তাঁকে বিদায় জানান। বৃহস্পতিবার রাতেই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সাথে বৈঠক করার কথা রয়েছে শেখ হাসিনার। শুক্রবার যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির এক সমাবেশেও ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 8 জুলাই তিনি যাত্রা করবেন বেলারুশের উদ্দেশ্যে। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা। আর 11 জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। প্রায় আধা ঘন্টার এই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি সাংবাদিকদের। থাইল্যান্ড উপকূলে রাচাইয়া দ্বীপের কাছে ডুবে গেছে বাংলাদেশি পতাকাবাহী কার্গো জাহাজ এমভি হোপ। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে জাহাজের 11 নাবিক। স্থানীয় সময় বিকেল 4টার দিকে এমভি হোপ থেকে বিপদ সংকেত পায় অস্ট্রেলিয়ান রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার। খবর পেয়ে উদ্ধার কাজে নেমে পড়ে থাই নৌবাহিনী। সাথে যোগ দেয় জার্মান কন্টেইনারবাহী জাহাজ বাক্সমুন। এখন পর্যন্ত এমভি হোপের 6 জনকে উদ্ধার করা হয়েছে। বাকি 11 জনের একটি দল লাইফ বোটে সাগরে ভেসে আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় থাই রয়্যাল নেভি।
সাধারণ নাবিক ছিল, তার মধ্যে 6 জনকে উদ্ধার করা হয়েছে, আর 11 জনকে এখন উদ্ধার করা সম্ভব হয়নি, যেহেতু থাই নৌবাহিনীর লোকজন এখনো তাদের বোট নিয়ে ওখানে যেতে পারছে না। হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে, খোঁজ নেওয়া হচ্ছে, সার্চ করছে। তো তা পাওয়া মাত্রই আমাদেরকে জানাবে জিনিসটা। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজে অংশ নিয়ে অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে কারো কারো উপার্জন শক্তি নেই, ডুকরে কাঁদছেন অভাব অনটনে। তাদের চিকিৎসার ভার রাষ্ট্র নিলেও পরিবারের খোরাক জোগাবে কে? এমনই একজন মানিক মিয়ার দুঃসহ অবস্থার কথা জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ।